যে ইলম অর্জন করার জন্য বের হলো, কোন রাস্তা দিয়ে গেল, সেই জন্য আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে চললো, সুবহানাল্লাহ। এবং ওই তলিবুল ইলম আলিমের জন্য ফেরেশতা তার পক্ষ বিছিয়ে দেয়। এখানে শেষ নয়, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু একজন আলিমের জন্য, তলিবুল ইলমের জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, আল্লাহর হাবিব তিনি বলতেছেন, দেখেন একজন আলেমের কত মর্যাদা, একজন আলেমের কত মর্তবা। আল্লাহর হাবিব বলেন, বেইলম ইবাদতকারীর উপরে আলেমের ততখানি সম্মান রয়েছে, যতখানি সম্মান সমস্ত তারাবাজির উপর যাদের রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কত সম্মান একজন আলেম। আল্লাহর হাবিব বলেন, আলেমগণ ওনারা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের সন্তানের জন্য সম্পদ রেখা যাব, বাড়িঘর রেখা যাইব, কত কিছু রেখা যায়, কিন্তু নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা উত্তরাধিকারী হিসেবে ইলম রেখে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, যারা ইলম অর্জন করিয়াছেন তারা একটি প্রাচুর্যপূর্ণ অংশ তারা লাভ করে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ।